ইট নেম? আসলে আমি একটা কোম্পানি। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, মা আমাকে সব বলেছে। তুমি হলে কোম্পানির মালিক। আর তাছাড়া আমার তো এরকম ছেলেই পছন্দ। আমার তোমাকে খুব পছন্দ হয়েছে। কি করছিস এটা? ছেলেটার সম্বন্ধে ভালো করে জানবি তো। শোন, বিয়েটা আমি করব, তুই করবি না। শোন, তোকে এই ব্যাপারে মাথা না ঘামালেও চলবে। তোর যদি দাঁড়িয়ে থাকতে বিরক্তকর লাগে তুই এখান থেকে চলে যেতে পারিস। আচ্ছা মিস্টার রাজ, আমরা কোথায় যাব? আসলে আমি তো এখন বেরোতে পারবো না, আমাকে একটু মালিকের সাথে বেরোতে হবে। মালিক? হ্যাঁ মালিক, আর আমাকে মালিকের সাথে একটু বেরোতে হবে। হ্যালো রাজ, আমি রেডি, চলো। তুমি? হ্যাঁ আমি। রাজ আমার গাড়ির ড্রাইভার। আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম, তাই ও আমাকে নিয়ে এসেছে। কিন্তু রাজ বলল। আমাকে আর বলতে দিলেন কোথায়? আপনিই তো সব হু করে বলতে শুরু করলেন। মুভি দেখবো বলে পুরো থিয়েটার বুক করা ছিল, এবং তোমার সাথে সেলিব্রেট করবো বলে পুরো রেস্টুরেন্ট বুক করা ছিল। কি আর করা যাবে, হয়তো এটা তোমার ভাগ্যেই নেই। আই এম সরি। আর তাছাড়া তুমি তো কোম্পানির মালিক, তুমি তাহলে গাড়ি সারাতে গেলে কেন? আর ওকেই বা আমার কাছে পাঠালে কেন? আমি এটাই পরীক্ষা করে দেখছিলাম, তোমার কাছে টাকার গুরুত্ব বেশি না মানুষের গুরুত্ব। না আসলে আমি বুঝতে পারিনি। যা হওয়ার তো হয়েই গেছে। আর আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। অ্যাটলিস্ট আপনি মানুষকে সম্মান করতে পারেন। আপনি কি আমার সাথে ডেটে যাবেন? আমি? হ্যাঁ আপনি। হ্যাঁ, যেতেই পারি। এমনিতেও তো আমি এখানে দাঁড়িয়ে থেকে ওর অনেক অসুবিধাই করছি। থ্যাংক ইউ সো মাচ। চলুন তাহলে যাওয়া যাক। আর রাজ, তুমি চাইলে ওনার সাথে ডেটে যেতে পারো। দাও চাবিটা দাও, আমরা এখন আসি। কি ম্যাডাম, চলুন তাহলে। চুপ করো, 2 পয়সার ড্রাইভার কোথাকার, সে আবার আমাকে ডেটে নিয়ে যাবে। যাও এখান থেকে।